অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ সব প্রতিযোগিতায় টানা ১৫ ম্যাচ জয় তুলে নিয়েছে বাভারিয়ান্স। সেই আত্মবিশ্বাস নিয়ে প্যারিসের পার্ক দে প্রান্সে ভিনসেন্ট কোম্পানি শিষ্যরা। কিক অফ থেকেই শুরু ওদের সুন্দর ফুটবলের পসরা। পিএসজি কোনো কিছু বুঝে ওঠার আগে মাত্র ৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। ওলিসে প্রথম প্রচেষ্টায় স্কোর করতে ব্যর্থ হলেও ফিরতি বল পেয়ে ভুল করেননি লুইস দিয়াজ। ইউসিএল এর বর্তমান চ্যাম্পিয়নদের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে জার্মান দৈত্যরা। টানা আক্রমণে দিশেহারা হয়ে পড়া পিএসজি প্রথম সম্ভাবনা তৈরি করে ২২ মিনিটে ফাবিয়ান রুইজের বল থেকে বুক ছুঁয়ে স্কোর করেন ওসমান দেমবেলে। অ্যাসিস্ট্যান্ট রেফারি সেটা গোল দিলেও তা বাতিল হয়ে যায় ভিএআরে। ৩১ মিনিটে বায়ার্নের একটি প্রচেষ্টা নষ্ট হয় বল পোস্টে লেগে ফিরে আসলে, তবে পরের মিনিটেই আবারও লুইস দিয়াজের বাজিমাত। পিএসজি কাপ্তান মার্কিনিওসের ভুলের সুযোগ নেন কলম্বিয়ান তারকা। ২-০ গোলের লিড নিয়ে ম্যাচের লাগাম শক্ত হাতে ধরে বায়ার্ন মিউনিখ। ৪৫ মিনিটে পিএসজির চালে আরও একটি গোল করে বাভারিয়ান্স, তবে তা বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে। এরপরই প্যারিসিয়ানদের কাছে খলনায়কে পরিণত হন বায়ার্নের নায়ক লুইস দিয়াজ। আশরাফ হাকিমিকে করেন বিপজ্জনক এক ট্যাকল। তাতে প্রথম দফায় হলুদ কার্ড দেখলেও ভিডিও দেখে সরাসরি লাল কার্ড দেখান ফিল্ড রেফারি। বলা যায় ম্যাচে পিএসজির সুসময় শুরু হয় বিরতির পর। ১০ জনের বায়ার্নকে পেয়ে চেপে ধরে লুই এনরিকের সেনানীরা। ৬৫ মিনিটে বায়ার্নের পোস্টে দ্বিতীয়বারের মতো অ্যাটেম্প্ট নেয় স্বাগতিকরা, তবে তা ফাঁকি দিতে পারেনি নুয়েরের বিশ্বস্ত গ্লাভস। যদিও ৭৪ মিনিটে জুয়াও নেভেসের শট আটকে রাখতে পারেননি সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক। ম্যাচের ব্যবধান হয় ২-১। এরপর সমতায় ফেরার জোর চেষ্টা করেছে পিএসজি। ৭৭ মিনিটে তাদের আরও একটি দুর্দান্ত প্রচেষ্টা নষ্ট করে দেন নুয়ের। এর ৩ মিনিট পর নেভেসের আরও একটা হেড অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। ম্যাচের বাকি সময় এই হতাশায় পুড়েছে এনরিকে বাহিনী। পার্ক দে প্রান্স জয় করে মিউনিখে ফিরে যায় বায়ার্ন। এস এম ইকবাল, সময় সংবাদ।